গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি। সকালবেলায় এত সুন্দর একটা ভিউ দেখে মনটা অনেক 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 খুশি হয়ে যায়, প্রচণ্ড ভালো হয়ে যায়। আর এই জায়গাটায় এসে সকালে উঠেই আমি এসে আগে দাঁড়াই, তার কারণ আমার মনটা এখানে দাঁড়ালেই মানে যদি খারাপ থাকে তো ভীষণ ভালো হয়ে যায়। চলো গাছগুলোর একটুখানি আমি জল দিয়ে দিই। প্রতিদিন সকালে না গাছগুলোকে জল দেওয়াটা খুবই প্রয়োজন। আমরা তো সকালবেলা উঠে কত সুন্দরভাবে নিজেকে ফ্রেশ করি, গাছগুলোকে তো ফ্রেশ করা হয় না, তো সেখানে জল দিয়ে একটু ফ্রেশ করলাম। তো গুড মর্নিং এভরিওয়ান, দীপশর্মী লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো কেমন আছো সবাই? আশা করছি তো অনেক 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 ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো গত 4-5 দিন ধরে কোনো রকম ব্লগ শ্যুট আমি করিনি, তো ভাবলাম চলো আজকে একটা ব্লগ শ্যুট করাই যাক, অনেকদিন করা হয় না, তো সে কারণেই আর কি শ্যুটটা করছি। তো গতকাল রাতে না ঠিকঠাক ঘুম হয়নি, সে কারণে চোখ মুখগুলোর অবস্থা দেখো, মানে একটুখানি মানসিক প্রবলেমে আর কি চলছি, যার কারণে ঘুমটা ঠিকঠাক হয়নি। তো যাই হোক, সকালবেলা উঠে ফ্রেশ হওয়ার পরে মনটা একটু ফ্রেশ লাগছে। আর তোমাদের সঙ্গে যখন আমি ব্লগটা শুরু করেছি তারপর থেকে আরও বেশি 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 ফ্রেশ ফ্রেশ লাগছে আর কি। আর হাড়ি থেকে বিছানাটাকেও দেখো আমি তুলে নিয়েছি, ছোট্ট বিছানা আমার। তো চলো আজকে সারাদিন কি করব না করব সবটাই আজকের ভিডিওতে তোমাদেরকে আমি শেয়ার করব। সঙ্গে থাকো, সাথে থাকো, আর ব্লগটা কন্টিনিউ করো। চলো। কিচ্ছু নেই। আজ সকালে একটুখানি ছাতু মুড়ি খেয়েছি, খাওয়ার পর দেখো রান্নাঘরে এসে ভাত বসাচ্ছি। আসলে মা আজকে একটু বেরিয়েছে, আর আমাকে বলল তুই একটুখানি ভাতটা রান্না করিস। তো রান্না বলতে সেরকম কিছুই মা আমাকে রান্না করতে বলেনি, সিম্পল মেনু রান্না করব, পরে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো আজ রান্না করব ডাল, সে কারণে দেখো একটা গ্যাসে বসিয়েছি ডাল, আর একদিকে বসিয়েছি ভাত। তো এখানে দেখো মুসুরির ডাল সেদ্ধ বসিয়েছি, ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়ে চলে এসেছি ছাদে। আর ছাদে এসে দেখছি যে মা দেখো কত জামা কাপড় ছাদে মেলে গেছে, এগুলো এখন তুলবো। আর আমার কয়েকটা জামা কাপড় কেচে দেবো, বেশি না, কয়েকটা জামা কাপড় আমার বাবার, এগুলো কেচে দেবো। তার কারণ হচ্ছে নোংরা হয়েছে, বাড়ি যাওয়ার সময় হয়ে গেল। আর বাড়ি যাওয়ার আগে আমি এই বাড়ি থেকে সব জামাকাপড় কেচে নিয়ে যাই, কারণ কি বলো তো, বাড়িতে গিয়েও তো প্রচুর জামাকাপড় হবে না। তোমাদের দাদাভাই এক গাদা করে জামাকাপড় নামিয়ে রেখেছে, তারপর শীতকাল প্রচুর জামাকাপড় হবে। তো সে কারণে আমি এখান থেকে যতটা পারি মায়ের বাড়ি থেকে আমারগুলো কেচে নিয়ে যাই, কারণ ওই বাড়িতে গিয়েও তো প্রচুর কাচা হবে, একবারে অনেকটা কষ্ট হয়ে যায়। সে কারণে এখান থেকে কিছু কেচে নিয়ে যাই, বাড়িতে গিয়ে অর্ধেক সেটেল করে দিই। চলো, রোদ্দুরে তাকাতে পারছি না, চলো ঝটপট কেচে দিয়ে নিই, ওইদিকে ডালার ভাতটা সেদ্ধ হতে হতে। চলো। তো বন্ধুরা দেখো, জামা কাপড় কেচে ছাদ আমার শুকিয়ে গেল, ছাদ ছাদ সব ধুয়ে দিয়ে রান্নাবান্না সেরে ঘর ঠর মুছে স্নান করে দেন আবার ক্যামেরার সামনে অন হলাম। এখনও খাইনি, চলো আগে খেয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। চলো, খুব খেতে পেয়েছে, 3:30 বেজে গেছে। চলো। তো চলো বন্ধুরা, খেতে বসলাম। কি দিয়ে খাচ্ছি, অনেক কিছু রান্না করেছি, শেয়ার করি। চলো, শেয়ার তো করাই হয়নি, চলো একবার শেয়ার করি। তো এই দেখো আমার আজকে স্পেশাল মেনু, ভাত,
ডিম ভাজা, ডিমের অমলেট আর কি, আর হচ্ছে এই যে আলু চোখা, শুকনো লঙ্কা পেঁয়াজ ভাজা দিয়ে, আর করেছি এদিকে সিমের ডাল। তো এই হচ্ছে সিম্পল মেনু। আসলে মাই বললো যে মানে মাছ নিয়ে এসছে বাবা, মা বললো মাছটা মা রাত্রিবেলা রান্না করবে, তুই সিম্পল এগুলো রান্না করে রাখ, তাহলেই হবে। তো সেই জন্য এগুলো রান্না করেছি। চলো ঝটপট খেয়ে নিই। ভাত টাত খেয়ে ছাদে এসছে একটু রোদ পোয়াবো বলে, আর দেখছি রোদটা চলেই গেল। কী বলতো, শীতকালের রোদ তো বেশিক্ষণ থাকে না, 4টে বাজে রোদ চলে যায়। আর 4টে বাজে দেখো সূর্যি মামা অস্ত যাচ্ছে, এইভাবে বুঝতে পারবে না, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। দেখো কি সুন্দর লাগছে না বলো, সূর্যটা যখন অস্ত যায় না এত সুন্দর লাগে না, এখানের ভিউটা তোমাদেরকে কি বলবো। এখানে আমি এই জন্য রিলস বানাই, এই বিকেল টাইমটা এসে আমি এখানে রিলস বানাই এই কারণে। দেখো সূর্যি মামাকে কি ভালো লাগছে, চারি সাইডটা পুরো, মানে সামনাসামনিও খুব ভালো লাগে, মানে পুরো একটা যে মানে যে সূর্যের মানে রামধনুর যে ব্যাপারটা থাকে না, লাল হলুদ নীল সবুজ মানে বেগুনি যে ব্যাপারটা, এটা পুরো একদম দেখো পুরো ফুটে ওঠে পুরো, মানে কি বলবো তোমাদেরকে আমি বোঝাতে পারছি না, পুরো মানে চারি সাইডে পুরো ওরকম একটা মানে আভা আসে, আর দেখতে এত ভালো লাগে আকাশটা এই টাইমটা, তোমাদেরকে কি বলবো, দারুণ লাগে। আমি এখানে না দাঁড়িয়ে দাঁড়িয়ে রিলস বানাই জানো, আমার ইনস্টাগ্রামে যাবে তাহলে দেখবে কি ভালো লাগে। এই হচ্ছে আমাদের ছাদের পরিবেশ, আর এই দিকটাও আমাদের দেখো মা কত গাছ লাগিয়েছে, কত ফুল হয়েছে, যে এই গাঁদা গাছগুলো নতুন লাগানো হয়েছে, 2-3 দিন বয়স হলো, বাবা নিয়ে এসছে হাট থেকে। এগুলোতে ফুল ফুটেছে, এগুলোতে তো আছে। আর এই দেখো চন্দ্রমল্লিকা গাছেও করিয়ে এসেছে, আর কদিন পরে হয়তো ফুটবে, 1-2 সপ্তাহের মধ্যেই ফুটবে। আর এই দেখো এই মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠটা জানো ধান চাষ হতো, আমরা যখন খুব ছোট্ট ছিলাম তখন এখানে কোনো বাড়িঘর ছিল না, ধান চাষ হতো, যখন ধান কাটা হতো আলের মধ্যে গিয়ে আমরা খেলা করতাম, এই জন্য মা কত বকতো। আর এখন দেখো চেনা যায় না, পুরো মানে গায়ে গায়ে বাড়ি হয়ে গেছে, প্রচুর বাড়িঘর হয়েছে। এই তো হয়, যত দিন যাবে সব কিছু আস্তে আস্তে পাল্টাবে। তো চলো একটু দাঁড়াই, দেখো 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 কী ভালো লাগছে আকাশটা, একটু এখানে রোদ্দুর পোয়াই, তারপর আবার আসবো ক্যামেরার সামনে। চলো বন্ধুরা, তোমরা আগের দিনের ভিডিও তো দেখেছিলে যে আমি মলে গেছিলাম, তো ওখান থেকে কি কি কিনেছি সেটা তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি, তাই ভাবলাম এখন আর কি জামা কাপড় গোছাবো। অ্যাকচুয়ালি বাড়ি যাওয়ার সময় হয়ে এসেছে, আর কয়েকটা দিন থাকবো, 2-3 দিন কি খুব বেশি হলে 4 দিন, তারপরে চলে যাব। তো সেই জন্য ভাবছি আস্তে আস্তে এবার ব্যাগগুলো গোছাই, তো নতুন জামাগুলো গুছিয়ে ফেলবো, ঢুকিয়ে দেবো ব্যাগে। তো সেই জন্য ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে সেদিনকে আমি কি কি কিনেছি মল থেকে। চলো, এই দেখো এই জিন্সটা নিয়েছি, তোমাদেরকে ভিডিওতে তো দেখিয়েছিলাম, 2টো জিন্স ট্রাই করেছিলাম, তো এই জিন্সটাই নিয়েছি, কারণ ওরাও বললো যে এই জিন্সটা নিয়ে এখন এগুলো চলে, তো সেজন্য এই জিন্সটা নিয়েছি, পরবো যখন তখন দেখতে পারবে, পরে ভাঁজ করছি। এই জিন্সটা নিয়েছি, আর নিয়েছি এই যে এই 3টে গেঞ্জি, দেখাচ্ছি। গেঞ্জিগুলো অনেক কমে পেয়েছি বুঝলে, শর্ট গেঞ্জিগুলো হয় না এখন উঠেছে, শর্ট শর্ট গেঞ্জিগুলো মানে সবাইকে পরতে দেখি, আমার না এই টাইপের গেঞ্জিগুলো নেই। তোমাদের দাদাভাই না কিনতে দেয় না, এটা মানে এটাও কিনতে দিচ্ছিল না, জোর করে ঝগড়া করে কিনেছি। ও বলছে পেট ঠেট বেরিয়ে যাবে, ওগুলো আমার ভালো লাগে না। আমি তুমি দেখো পরে দেখি পেট বেরাবে না। তো সেই জন্য অনেক ইয়ে করে কিনেছি। তো তারপর পরে আর কি তোমাদের দাদাভাইকে ছবি পাঠিয়েছি, তারপর বলেছে ঠিক আছে, তাই যে এই গেঞ্জিগুলো নিয়েছি, এই যে একটা ব্ল্যাক নিয়েছি, একটা ক্রিম কালার নিয়েছি, সিম্পল মানে ডেইলি ওয়্যার বা রাফ ইউজ করার জন্য খুব ভালো, একটা ক্রিম কালার, খুব সুন্দর এই কালারটা। ব্ল্যাক আর হোয়াইট তো কমন, সবাই ইউজ করে। আর একটা হোয়াইট নিয়েছি, এই 3টে টি শার্ট নিয়েছি। তো এগুলো হচ্ছে 190 টাকা করে পেয়েছি, খুব সস্তায় পেয়েছি, সে কারণে নিয়ে নিয়েছি। অন্য জায়গায় গেলে 200-250 টাকা করে নেবে হয়তো, কিনিনি কখনো জানি না, যাই হোক এরকমই হয়তো দাম হবে। তো 190 করে পেয়েছি, নিয়ে নিয়েছি। আর জিন্সটাও বেশি দাম নেয়নি, 550 নিয়েছে। তো এবার বলি যে এগুলো কে কিনে দিল, নিজের কাছে তো একদমই ছিল না, আর তোমাদের দাদাভাইও কিনে দেয়নি, এটা অবশ্যই গিফটেড। তো এটা দিল হচ্ছে আমার ভাই। অ্যাকচুয়ালি ভাই ফোঁটাতে আমি এসেছিলাম, ভাই ফোঁটা দিতে তোমরা দেখেছো, তবে ভাইকে ফোঁটা দিয়ে কোনো গিফট নেওয়া হয়নি। তো ভাই বলেছিল কি নিবি, আর সেই সময় আমি সময় পাইনি, পরের দিন সকালেই বেরিয়ে যেতে হয়েছিল, তারপরে তো আর আসাই হয়নি, এই আসলাম। তাই জন্য ভাই আমাকে টাকা দিয়ে দিয়েছে, বলেছে
তোর পছন্দ হবে না, তুই যা খুশি কিনে নিস। তো সেই জন্য আমি কিনে নিয়েছি। কি কিনবো, সবই তো আছে। তো মনে হলো এখন শীতকাল পড়েছে, এখন এই জিন্স টিন্সগুলোই বেশি পরা হবে। তো আমার কাছে সত্যি বলতে এই রকম জিন্স মানে এখনের মতন পরার মতন জিন্স মানে ট্রেন্ডিং যে জিন্সগুলো উঠেছে সেগুলো আমার কাছে ছিল না। তো ভাবলাম যে সবই স্কিন টাইট জিন্স, তো ভাবলাম যে চলো একটাই জিন্স নিয়ে নিই, আর এই 3টে টি শার্ট নিয়ে নিয়েছি। কেমন লেগেছে তোমাদের এই মার্কেটিংগুলো অবশ্যই জানিও। আর এবার করব সব থেকে বড় কাজ, সেটা হচ্ছে এই যে জামাগুলো পরা হয়েছিল কেচে রেখে দিয়েছিলাম ভাঁজ করে, এই যে তোমাদের দাদা ভাইয়ের, এগুলো কিচ্ছু আমার ইস্ত্রি করা হয়নি। এখন এগুলোকে আমি আয়রন করব, আয়রন করে তারপর একবারে ব্যাগে প্যাকিং করব। তো এই ঘরে চলে এসেছি আয়রন করতে, চলো ঝটপট করে একটু আয়রন করে নিই, আয়রন করে তারপর দেখাচ্ছি। আজ জানো বন্ধুরা, একটা বড় অঘটন ঘটতে ঘটতে না মানে বেঁচে গেছি। আমি এই জামা কাপড় আয়রন করতে গিয়ে যে কত বড় কাণ্ড ঘটিয়ে ফেলছিলাম মানে তোমরা ভাবতে পারবে না। তোমাদের দাদা ভাইয়ের জামাটা আমি একটু আগেই কিন্তু আয়রন করেছি, আর ওটা কিন্তু বেশ ভালোভাবেই করেছি। আর আমার জামাটা যখন আমি আয়রন করতে গেছি, দেখেছো আয়রন থেকে কীরকম ধোয়া হচ্ছে, মানে অনেকটা না গরম হয়ে গেছিলো। আর এই যে জামাটা আমি দেখছো ইস্ত্রি করছি, এই জামাটার ফেব্রিকটা না র সিল্কের ওপরে ছিল। আর আয়রনটা যেহেতু গরম ছিল, মানে আস্তে করে দেওয়াতেই না পুরো ধরে নিচ্ছিল। এবার অনেকক্ষণ ধরে এরকম ধরে ধরে নিচ্ছে, আমি বুঝতে পারছিলাম না। তারপর দেখছি কেমন পোড়া পোড়া গন্ধ বেরাচ্ছে। তারপর কি করব, তাড়াতাড়ি করে আমি সুইচটাকে অফ করে দিয়েছি। আর তারপর দেখছি জামাটার ওই জায়গাটাতে না মানে পুড়তে গিয়েও পড়েনি, তবে খুব বিশ্রী দাগ হয়ে গেছে। মানে এত বাজে লাগছে দাগটা, মানে চোখে পড়ছে। অনেকক্ষণ ধরে ডলে পরিষ্কার করার চেষ্টা করছিলাম, কিন্তু দেখলাম যে শেষমেশ হলো না। এই দেখো তোমাদেরকেও দেখালাম এক ঝলক। আর যখন এগুলো আমি আয়রন করছিলাম, তোমাদের দাদাভাই ছিল আমার ভিডিও কলে, আর ও তো দেখে শুনে আমাকে একদম আচ্ছা মতন দিয়েছে। আর আমাকে তো বকা দিচ্ছিল যে তুমি এই সমস্ত কাজ করবে না, তুমি যখন পারো না। আর শুধুমাত্র জামাটাকেই পরাচ্ছিলাম না, নিজের হাতটাকেও না বেশ কয়েক জায়গায় ছ্যাঁকা খাইয়েছি, মানে একটা জায়গায় পুরো ফোসকাও পড়ে গেছে। তো ভাবো আমি কতটা মানে কাজের মেয়ে, যে কাজেই হাত দেবো না কেন কোনো না কোনো কিন্তু ঘটনা ঘটবেই আমার সাথে। তো ওই যে ফাইনালি সব জামা কাপড় আমার আয়রন করা ডান। এগুলো এখন আমি নিয়ে ডাইরেক্ট ব্যাগে ঢুকিয়ে দেব, আর বাড়িতে গিয়ে সোজা ওয়ার্ড্রোবে। চলো নিচে যাই। Hey everyone, good evening. ঘড়িতে এখন সময় বলছে 7:30, আর এখন আমি আমার ক্যামেরাটা অন করলাম কেন জানো, ভালোবাসা দেখানোর জন্য। হ্যাঁ, আমি তোমাদের সাথে একটু ভালোবাসা শেয়ার করব। আসলে কি বলতো, মানে মায়ের ভালোবাসাটা না একটু অন্যরকমই হয়, সেটা সত্যি এখন বুঝতে পারি। বিয়ের আগে বুঝতে পারতাম না, এখন বুঝতে পারি। আসলে মারা দেখবে সন্তানদের ভালো মন্দটা খুব ভালো বোঝে, সন্তানটা কিসে খুশি হয় বা কোনটাতে সন্তানরা ভালো থাকবে এটা খুব ভালো বোঝে। যেহেতু মেয়ে হয়েছি, পরের বাড়িতে চলে গেছি, তো মা বাবাদের না একটা ভীষণ চিন্তা হয়, মানে চিন্তা হয় যে মেয়ে শ্বশুরবাড়িতে কী করছে না করছে, কেমন আছে না আছে, সেটা ওরা ভাবে যে যে কদিন আমার বাড়িতে থাকবে সে কদিন আমি খুব ভালোভাবে মেয়েকে রাখবো, মেয়ের যাতে কোনো দিকে কোনো কষ্ট না হয়, বা ভালো মন্দ খাওয়ানোর চেষ্টা, এই জিনিসগুলো কিন্তু মারা করে। আর এটা একমাত্র মানে একটা মেয়ের জীবনে কথা বলছি, একটা মেয়ের জীবনে কিন্তু একমাত্র তার মা বাবাই এটা করে, মানে এই শখগুলো এই পূরণ করা, এই আবদারগুলো, ভালোবাসা, ছোটো ছোটো ভালোবাসা, ছোটো ছোটো এই আবদারগুলো একমাত্র নিজের মা বাবাই পূরণ করে, এটা কিন্তু অন্য কেউ পূরণ করবে না। তো চলো তোমাদের সঙ্গে আমি ছোট্ট ছোট্ট ভালোবাসা শেয়ার করি, কী ভালোবাসা সেটা তোমাদের দেখাই। চলো, এই দেখো মেয়ের প্রতি মায়ের ভালোবাসা কি, এটা বুঝতে পারছো? গেস করো তো, বুঝতে পারছো না তাই না? এবার বুঝতে পারবে, দাঁড়াও। এই দেখো, ট্যান্টানা, নিশ্চয়ই বুঝতে পারছো কি ভালোবাসা। ফুচকা, মা দেখো নিজে খায় না, মেয়ের জন্য ফুচকা নিয়ে এসছে। উনি দোকানে গেছিলো, আমি জানিও না, আমি ওপরে শুয়ে শুয়ে তোমাদের দাদাভাইয়ের সাথে গল্প করছিলাম, আর নিচ থেকে আমাকে ডাকছে, আসবি আসবি এক্ষুনি আয়, খুব দরকার খুব দরকার। এসে দেখছি যে ফুচকা, বলছে নেই ফুচকা নিয়ে এসছে, ফুচকা খা। আজ তুমি আমাকে বলো নি তো তুমি যে ফুচকা আনতে যাবে, ফুচকাটা খাওয়াটা ঠিক হবে না, আমার গ্যাস হয়েছে, বলে আমি এনেছি খা। তো সেটাই বললাম, এটা হচ্ছে মায়ের ভালোবাসা। এটা একমাত্র মাই বুঝবে, না বড় বোঝে, তবে মা বাবার ভালোবাসাটা মানে এই যে মানে নিয়ে এসে মা খুশি করা, এটা আলাদা স্নেহ। চলো ঝটাফট খাই। তো মাকে বললাম যে মা তুমি একটু খাও, তো মা হচ্ছে টক জল খায় না, তাই বললাম টক জল খেতে হবে না, তুমি অন্তত পক্ষে শুকনো ফুচকা খাও, খাবে না, তুই খা, তোর জন্য নিয়েছে তুই খা। তো আমি একাই খাই।
অনেকদিন পর খুব ঝাল। পাশ থেকে তোমরা অনেক আওয়াজ পাবে, টিভি চলছে, বাইরে কুকুর চেঁচাচ্ছে। তো চলো, যতগুলো আমাকে শেষ করতে হবে, ঝটপট খাই। চলো টাটা। বাড়িতে এসছি আমি প্রায় 1 মাস হতে যাচ্ছে। 1 মাস না হলেও 24-25 দিন তো হয়েছেই। তো আমার মা যতটা পেরেছে আমাকে চেষ্টা করেছে এবারে ভালো ভালো রান্না করে খাওয়ানোর। তোমরা তো দেখেছোই যেদিন যেদিন ভালো ভালো রেসিপি হয়েছে তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তবে আমার মাটনটা হচ্ছে খুব ফেভারিট। তো মা কিন্তু প্রত্যেকবারই আমি যখনই যাই মটনটা রান্না করে। তবে এবার আর করেনি, মা বলেছে তুই একা খাবি কেন, দীপন আসলে একবারে করব, দুজনে মিলেই খাবি। তো সেই জন্য মা মটন আর করেনি। তো মাকে আমি আজকে বলছিলাম, মা এবারে তো একদিনও বিরিয়ানিও করলে না, ভীষণ বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। কিন্তু এখন অনেকটা রাতও হয়ে গেছে, 9:30 বাজে। এখন যদি বিরিয়ানির মানে প্রস্তুতি করা হয় তাহলে হয়তো কোনো দোকানই এখন খোলা পাওয়া যাবে না, বা আমাদের মানে বিরিয়ানি রেডি হতে হতে অনেকটা রাত হয়ে যাবে। তো কি করা যায়, বিরিয়ানির সব কিছুই ছিল বাড়িতে, শুধুমাত্র চিকেনটা ছিল না। তো সে কারণে মা বলল ঘরে তো ডিম রয়েছে, তাহলে ডিম বিরিয়ানি খাবে? আমি বললাম হ্যাঁ, মন্দ হয় না, আন্ডা বিরিয়ানি তো ভালোই লাগে খেতে। আচ্ছা, কে কে আন্ডা বিরিয়ানি খেয়েছো বলো তো? যদি না খেয়ে থাকো অবশ্যই কিন্তু একবার করে খেও, দেখবে অনেক বেশি ভালো লাগবে, মানে চিকেনের থেকে কিছু কম লাগবে না। তো যাই হোক, চিকেন বিরিয়ানি আর হলো না, তবে আন্ডা বিরিয়ানিটা কিন্তু ফাইনালি আমাদের রেডি হচ্ছে। তো দেখছো সেটারই প্রিপারেশন চলছে, যে আজ রাতের মেনুতে হচ্ছে আমাদের ডিম বিরিয়ানি। আর এই শীতের রাতে যদি হয় এরকম গরম গরম স্পেশাল আন্ডা বিরিয়ানি, তবে কেমন জমে বলো তো। যদিও বা আমাদের ব্যারাকপুরে ঠান্ডাটা অনেকটাই কম আমাদের ওই দিকের থেকে, তবুও যতই হোক ঠান্ডার দিনে কিন্তু এই সমস্ত ভালো মন্দ খাবার খেতে বেশ ভালোই লাগে, কারণ কি বলতো, হজমটা হয় তাড়াতাড়ি। সত্যি বলতে শীতে খেয়েও মজা, খাওয়ার পর দেখবে তাড়াতাড়ি হজম হয়, কোনো গ্যাস অম্বলের সমস্যা হয় না। আর গরমের মধ্যে খেতেও কষ্ট হয়, আর কিন্তু মানে হজমেরও খুব সমস্যা হয়। তাই কিন্তু শীতকালে ভালো মন্দ খাবার খাওয়াটা একটু বেশিই হয়। যাই হোক, আজকের দিনটা তো আমার বেশ ভালোভাবেই কেটে গেল। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো, গুড নাইট, টাটা।